পৃথিবী সূর্যকে কেন্দ্র করে ঘোরে, কিন্তু সূর্য যে মিল্কি ওয়ে গ্যালাক্সিকে কেন্দ্র করে ঘোরে তা কি জানতেন? সূর্যের চারদিকে পৃথিবীর একবার ঘুরে আসতে সময় লাগে 1 বছর, আর মিল্কি ওয়ের চারদিকে সূর্যের ঘুরে আসতে সময় লাগে প্রায় 23 কোটি বছর। কোনো কারণে যদি এই মুহূর্তে সূর্য ভ্যানিশ হয়ে যায়, আপনি সেটা জানতে পারবেন আরো 8 মিনিটেরও বেশি সময় পরে, কারণ সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিটেরও বেশি। কিন্তু এই মুহূর্তে আপনার গায়ে যে সূর্যের আলো এসে পড়লো, তা হয়তো সূর্য তৈরি হয়েছে আরো কয়েক লক্ষ বছর আগে। কিন্তু কিভাবে তৈরি হয় এই আলো, সেটা দেখতে আমাদেরকে ঢুকতে হবে সূর্যের কোর বা কেন্দ্রে, আর যার তাপমাত্রা প্রায় 1.5 লাখ ডিগ্রি সেলসিয়াস, আর চাপ 250 বিলিয়ন বায়ুমণ্ডলীয় চাপের সমান। সূর্যের মোট উপাদানের প্রায় 73% হাইড্রোজেন। প্রচণ্ড তাপ এবং চাপে হাইড্রোজেন পরমাণুর নিউক্লিয়াসগুলো ফিউশন বিক্রিয়ার মাধ্যমে পরিণত হয় হিলিয়াম পরমাণুতে, আর এই প্রক্রিয়ায় পরমাণুর সামান্য কিছু ভর শক্তিতে পরিণত হয়। তারপর সেই শক্তি আসে সূর্যের রেডিয়েটিভ জোনে। এই স্তরে গ্যাসের কণাগুলোর ঘনত্ব এতই বেশি যে তা এমনকি শক্তিকেও বাইরে আসতে বাধা দেয়। এই স্তর পার করে আসতে ফোটন কণাগুলোর 1 লাখ থেকে 1 কোটি বছর পর্যন্ত সময় লাগে। রেডিয়েটিভ জোন পার হয়ে শক্তি প্রবেশ করে কনভেকটিভ জোনে। এই জোন অনেকটা পানি ফোটানোর মতো করে কাজ করে, অনেকটা নিচের গরম পানি উপরে উঠে এসে ঠান্ডা হয়ে আবার নিচে নেমে যাওয়ার মতো। সূর্যের এই স্তরে প্লাজমার বুদবুদ উপরে উঠে আসে, তারপর তাপ ছেড়ে দিয়ে আবার নিচে ডুবে যায়। এভাবেই প্লাজমার পরিচলন স্রোতের মাধ্যমে শক্তি উপরের দিকে ধাবিত হয়। কনভেকটিভ জোন পার হয়ে শক্তি চলে আসে সূর্যের একেবারে বাইরে দৃশ্যমান স্তরে। এই স্তরের নাম ফোটোস্ফিয়ার। এই ফোটোস্ফিয়ার থেকেই শক্তি আলো ও তাপ আকারে ছড়িয়ে পড়ে মহাবিশ্বে, আর তার 8 মিনিট পর তা এসে পৌঁছয় আমাদের এই গ্রহে।